অনেক কাল আগের কথা। পারস্যের সালতানাতে মকরান শাহ নামের এক বিখ্যাত ও সৎ বাদশাহ রাজত্ব করতেন। মকরান শাহ তার প্রজাদের জন্য আশীর্বাদ স্বরূপ ছিলেন, কারণ তিনি সবসময় ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতেন এবং প্রত্যেকের দুঃখ কষ্টকে নিজের মনে করতেন। তিনি প্রায়শই তার অনুগত ঘোড়ায় চড়ে রাজ্যের দূর দূরান্তের অঞ্চলে ভ্রমণ করতেন। তিনি কেবল প্রজাদের জীবনের অবস্থা জানার জন্যই নয়, বরং প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করার জন্যও বেরোতেন। এই রাজ্যেরই এক মরু অঞ্চলে এক গরিব ও বৃদ্ধা মহিলা বাস করতেন। তার জীবনের একমাত্র সম্বল ছিল একটি গরু। এই গরুটি সারাদিন জঙ্গলে চড়ত ও সন্ধ্যায় বাড়ি ফিরত। বৃদ্ধা মহিলা এর দুধ বের করে নিজের ক্ষুধা মেটাতেন ও জীবন কাটাতেন। একদিন বাদশার কয়েকজন সিপাহী তার এলাকায় এলো। তারা গরুটি দেখে অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, এই গরুটি তো খুব স্বাস্থ্যবান, আমাদের কাছে বিক্রি করে দাও। বৃদ্ধা মহিলাটি বিচলিত হয়ে বললেন, এটি আমার বার্ধক্যের অবলম্বন। এর দুধ খেয়ে আমি বেঁচে আছি। যদি গরুটি আমি বিক্রি করে দিই তাহলে আমি কি করব? আমার আর কোনো সহায়তা নেই। আপনারা গিয়ে অন্য কোনো গরু খোঁজ করুন, আমি এটিকে বিক্রি করতে পারবো না। বৃদ্ধা মহিলার প্রত্যাখ্যানের কারণে সিপাহীরা রেগে গিয়ে বলল, যদি বিক্রি না করো তবে আমরা জোর করে নিয়ে নেব। আর তারা গরুটি ছিনিয়ে নিয়ে সেটিকে জবাই করে ফেলল। বৃদ্ধা মহিলাটি অসহায়ভাবে দেখতে থাকলেন। সিপাহীরা তাদের বিজয়ের উৎসব করতে করতে গরুর মাংস খেল, কিন্তু বৃদ্ধার হৃদয়ে ন্যায়ের আগুন জ্বলতে থাকল। বৃদ্ধা মহিলাটি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি কিছুই করতে পারছি না, তুমি ছাড়া আমার কেউ নেই, আমাকে ন্যায় দাও। বৃদ্ধা মহিলাটি বাদশার কাছে তার অভিযোগ পৌঁছানোর চেষ্টা করলেন, কিন্তু দারিদ্র্য ও অসহায়তার কারণে তার কণ্ঠস্বর রাজদরবার পর্যন্ত পৌঁছালো না। দিনগুলো মাসে পরিণত হলো, কিন্তু ন্যায় মিলল না। একদিন কেউ একজন বৃদ্ধাকে জানালো যে বাদশাহ মকরান শাহ কাছাকাছি একটি পুল দিয়ে যাবেন। এই খবর শুনে বৃদ্ধা মহিলাটি সিদ্ধান্ত নিলেন যে তিনি শেষবারের মতো তার অভিযোগ বাদশার সামনে পেশ করবেন। যখন মকরান শাহের কাফেলা পুলের উপর পৌঁছালো, তখন বৃদ্ধা মহিলাটি সাহস করে এগিয়ে গেলেন এবং বাদশার ঘোড়ার লাগাম ধরে নিলেন। বাদশাহ অবাক হয়ে থেমে গেলেন এবং বললেন, মাঝি, কি হয়েছে? আপনার মুখের এই অসহায়তা কোন দুঃখের গল্প শোনাচ্ছে? বৃদ্ধা মহিলাটি চোখে জল নিয়ে কাঁপতে কাঁপতে বললেন, মকরান শাহ, তোমার সিপাহীরা আমার গরুটি জবাই করে খেয়ে ফেলেছে। এই গরুটি আমার বৃদ্ধ শরীরের অবলম্বন ছিল। এখন বলো, তার হিসাব এখানে দাগিয়ে দেবে নাকি পুল সিরাতের ওপর? মকরান শাহ একজন দয়ালু ও সৎ বাদশাহ ছিলেন। এই কথা শুনে তার ওপর কম্পন শুরু হলো। সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে মাটিতে পড়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, আমি তার হিসাব বুলসিরাতের ওপর দিতে পারবো না, যা নেয়ার আছে এখান থেকেই নিয়ে নাও। মকরান শাহ যখন এই ঘটনা শুনলেন, তখন তিনি অত্যন্ত রাগান্বিত হলেন এবং তৎক্ষণাৎ তার দরবারে আদেশ জারি করলেন যে সিপাহীদের দ্রুত গ্রেপ্তার করা হোক। বৃদ্ধা মহিলাকে কেবল গরুর পুরো দামই দেওয়া হলো না, বরং বাদশাহ তার রাজত্বের পক্ষ থেকে তাকে আরও আর্থিক সাহায্যেরও ঘোষণা করলেন, যাতে তিনি তার বাকি জীবন শান্তি ও আরামে কাটাতে পারেন। এই ঘটনা মকরান শাহকে গভীর চিন্তায় ফেলে দিল এবং তিনি প্রতিজ্ঞা করলেন যে ভবিষ্যতে এই ধরনের অত্যাচার বন্ধ করার জন্য রাজ্যে বিচার ব্যবস্থাকে আরও কঠোর ও কার্যকর করা হবে, যাতে প্রত্যেকটি অত্যাচারিত মানুষ তার হক পায় এবং অত্যাচারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। একটি হাদিস শরীফের অর্থ হল যে কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি কেউ বাদশাহ হয় তাহলে তার পুরো রাজ্যের হিসাব নেওয়া হবে, আর যদি কেউ ঘর বা কোম্পানির মালিক হয় তবে তার অধীনে থাকা মানুষদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একইভাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত উক্তি হল যে যদি ফোরাত নদীর কিনারে কোনো কুকুর ও ক্ষুধায় মারা যায়
তবে ওমর তার জন্য জবাবদিহি করবে। এই কারণেই আল্লাহর প্রিয়জনেরা কখনোই রাজত্বের পিছনে ছোটেন না। এই ঘটনাগুলো আমাদের এক গভীর শিক্ষা দেয় যে ন্যায় বিচার ও অন্যের অধিকারের প্রতি খেয়াল রাখা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। প্রায়শই আমরা আমাদের আরাম, আয়েশ ও সুখের মধ্যে এত মগ্ন হয়ে যাই যা আমাদের চেয়ে দুর্বল মানুষের কষ্টকে উপেক্ষা করি। আশা করি আপনি এই গল্প থেকে অনেক কিছু শিখেছেন। যদি আপনার আমাদের এই বার্তাটি পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে আমাদের ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আরও ইসলামিক ও ঐতিহাসিক ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাকে অনেক ধন্যবাদ।